বন্ধুরা, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে 4 রকমের পদে বিভিন্ন শূন্য পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে স্টাফ নার্স, তো নার্সের 3টে ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে, এ, বি এবং সি ক্যাটাগরি। এর পাশাপাশি ট্রেড হেল্পার, অ্যাটেন্ডেন্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক, এই 4 রকম পদে এখানে নিয়োগ করা হবে। তো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, তো অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তো এখানে ফর্ম ফিল আপ করতে পারবে আগামী জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত। তো হাতে অনেক সময় রয়েছে। এর পাশাপাশি এখানে তোমরা ফিমেল ক্যান্ডিডেট, এসসি এসটি এবং হ্যান্ডিক্যাপ, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হলে কিন্তু কোনোরূপ ফর্ম ফিল আপ করতে টাকা লাগবে না। তো খুবই একটা ভালো বিষয় এবং এখানে হ্যান্ডসাম স্যালারি দিয়ে দেওয়া রয়েছে 45,000-এর উপরে। তো অবশ্যই কিন্তু এখানে সবাই ফর্মটি ফিল আপ করে নেবে। তো যারা স্টাফ নার্স থেকে শুরু করে ট্রেড হেল্পার বা অ্যাটেন্ডেন্ট বা লোয়ার ডিভিশন ক্লার্কে ফর্ম ফিল আপ করতে চাচ্ছ, তো অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষের লোক এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তবে যাদের ক্রাইটেরিয়া এখানে মেনটেন করবে তারাই কিন্তু এখানে অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবে। তো কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই বিষয়ে আমি আরেকটা ভিডিও করে দেবো। তো আজকে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ নোটিফিকেশান নিয়ে বলবো। তো তার আগে তোমাদের বলে দিব যে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত জেনুইন আপডেট আমরা এখানে দিয়ে থাকি। ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে। তো এখানে সবথেকে মজার ব্যাপার, তোমরা গভর্নমেন্ট বা প্রাইভেট অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল বা স্টেট নার্সিং থেকে ফর্ম ফিল আপ ডিগ্রি করে থাকলেও কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এই হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখতে পাচ্ছ টাটা মেমোরিয়াল হসপিটাল, টাটা মেমোরিয়াল সেন্টার, তো এখানে তোমাদের নিয়োগ করা হবে। তো এখানে একটি মাত্র হসপিটালে নয়, অনেক কয়েকটি হসপিটালে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবে, তো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ক্লিক করলেই কিন্তু সরাসরি এই পেজে চলে আসবে। তো আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে গেলেই তোমরা দেখতে পাবে। তো এখানে দেখো নোটিফিকেশান প্রকাশিত হয়েছে গত 15/12/2022 এবং এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও দেখতে পাবে। স্ক্রল করে নিচের দিকে চলে যাবে, তো দেখবে ফার্স্ট দেওয়া রয়েছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক। তো এখানে মোট 18টি শূন্যপদ রয়েছে, আনরিজার্ভ 5টি, ওবিসি 6টি, এসসি 3টি, এসটি 3টি এবং ইডাব্লিউএস 1টি। তো এখানে দেবে পে লেভেল 2 অনুযায়ী স্যালারি দিয়ে দেওয়া হবে। স্যালারি দিয়ে দেওয়া হবে তোমাদের 19,900 টাকা। এর পাশাপাশি এখানে তোমাদের ম্যাক্সিমাম বয়স হতে হবে 27 বছর বয়স, 10/1/2023 অনুযায়ী। তো তোমাদের এখানে গ্রাজুয়েশন থাকলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এর পাশাপাশি তোমাদের এখানে কিন্তু একটি কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে, সেটা যেন কমপক্ষে 3 মাসের হয়। এরপর তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স লাগবে। তো 1 বছর এই ক্ষেত্রে অর্থাৎ লোয়ার ডিভিশন কাজের ক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তোমাদের এখানে নিয়োগ করা হবে। দেখো টাটা মেমোরিয়াল হসপিটাল, প্যারেল, মুম্বাইয়ে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো সেকেন্ড যে পোস্টটি রয়েছে সেটা দেখো অ্যাটেন্ডেন্ট। তো এক্ষেত্রে তোমাদের 10টা করে 20টা শূন্যপদ রয়েছে। তো ফার্স্ট যে 10টা শূন্যপদ রয়েছে এটা তোমাদের নিয়োগ করা হবে HBCHS&RC, মুল্লানপুর, পাঞ্জাবে নিয়োগ করা হবে। এবং সেকেন্ড যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা তোমাদের HBCHS&RC, ভাইজাগ, অন্ধ্রপ্রদেশে নিয়োগ করা হবে। তো পে লেভেল 1 অনুযায়ী তোমাদের স্যালারি দিয়ে দেওয়া হবে 18,000 টাকা। এখানে তোমাদের ম্যাক্সিমাম বয়স 25 বছর হতে হবে, অবশ্যই সেটা 10/1/2023 অনুযায়ী। তোমাদের এখানে মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে। এক্সপিরিয়েন্স তো দেখে নাও, তো এখানেও তোমাদের কিন্তু 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি তোমাদের নিয়োগ করা হবে, তো আগেই বলে দিলাম, পাঞ্জাব এবং অন্ধ্রপ্রদেশে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এরপর দেখো 3 নম্বর দেখো ট্রেড হেল্পার। তো এখানে মোট 35 করে 70টা শূন্যপদ রয়েছে। ফার্স্ট তোমাদের নিয়োগ করা হবে HBCH&RC, মুল্লানপুর, পাঞ্জাব এবং সেকেন্ডে তোমার HBCH&RC, ভাইজাগ, অন্ধ্রপ্রদেশে নিয়োগ করা হবে। এখানেও তোমাদের পে লেভেল 1 অনুযায়ী স্যালারি দিয়ে দেওয়া হবে 18,000 টাকা এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 25 বছর, 10/1/2023 অনুযায়ী। এখানেও তোমাদের মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এর পাশাপাশি 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। তো লোকেশন পাঞ্জাব এবং অন্ধ্রপ্রদেশ। এরপর দেখো 4 নম্বর, এক্ষেত্রে তোমাদের নিয়োগ করা হবে নার্স এ ক্যাটাগরিতে। তো এখানে তোমাদের শূন্যপদ রয়েছে ফার্স্ট 122টা এবং তারপরে রয়েছে দেখো 90টা। তো 122 নিয়োগ করা হবে তোমাদের টাটা মেমোরিয়াল হসপিটাল, মুম্বাই এবং 90টি শূন্যপদে নিয়োগ করা হবে তোমাদের MPMMCC, HBCH, বারাণসী ইনক্লুডিং HBCH&RC, মুজফ্ফরপুর। তো এখানে তোমাদের পে লেভেল 7 অনুযায়ী তোমাদের স্যালারি দিয়ে দেওয়া হবে 44,900 টাকা। এর পাশাপাশি তোমরা আদার্স অ্যালাউন্সেসগুলো কিন্তু এখানে পাবে। তো অনেকটা হাই স্যালারি রয়েছে। তো যারা ইচ্ছুক রয়েছে অবশ্যই এখানে ফর্মটা ফিল আপ করবে। তো ম্যাক্সিমাম বয়স 30 বছর হতে হবে 10/1/2023 অনুযায়ী। তো তোমাদের এখানে যারা GNM ডিগ্রি করেছো এবং এর পাশাপাশি বিএসসি বা পোস্ট বিএসসি করেছো তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এর পাশাপাশি লোকেশন দেখো আগেই বলে দিলাম, তোমাদের টাটা মেমোরিয়াল, মুম্বাই নিয়োগ করা হবে। এর পাশাপাশি তোমাদের এখানে দেখো মহামানা পণ্ডিত মদন মোহন মহাভিলাভ ক্যান্সার সেন্টার অ্যান্ড হোমিভাভা ক্যান্সার
হসপিটাল। তো এখানে তোমাদের নিয়োগ করা হবে বারাণসী উত্তরপ্রদেশ, এর পাশাপাশি হোমি ভাবাস ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার মুজাফফরপুর। তো এই 3টি লোকেশনে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এরপর দেখো নার্স বি ক্যাটাগরি। তো নার্স বি ক্যাটাগরিতে তোমাদের 30টি শূন্যপদ রয়েছে, এখানে নিয়োগ করা হবে HBCH বারাণসী ইনক্লুডিং HBCH অ্যান্ড RC মুজাফফরপুর। এখানে পে লেভেল 8 অনুযায়ী তোমাদের 47,600 টাকা এবং অ্যালাউন্সেস দিয়ে দেওয়া হবে। এখানে বয়স তোমাদের ম্যাক্সিমাম 35 বছর। তো 10/1/2023 অনুযায়ী এখানেও তোমাদের যদি জিএনএম করে থাকো এবং বিএসসি এবং পোস্ট বিএসসি করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। লোকেশন তো এখানে তোমাদের উত্তরপ্রদেশ এবং মুজাফফরপুরে তোমাদের নিয়োগ করা হবে। এরপর দেখো নার্স সি। তো তোমাদের এখানে মোট 50টি এবং 5টি 55টি শূন্যপদ রয়েছে। 50টি শূন্যপদ মুজাফফরপুরে নিয়োগ করা হবে এবং 5টি শূন্যপদে তোমাদের অন্ধ্রপ্রদেশে এখানে নিয়োগ করা হবে। তো এখানে পে লেভেল 9 অনুযায়ী তোমাদের 53,100 টাকা প্লাস অ্যালাউন্সেস দিয়ে দেওয়া হবে। ম্যাক্সিমাম বয়স রয়েছে 40 বছর। তোমরা এখানে জিএনএম এবং বিএসসি বা পোস্ট বিএসসি করে থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। তো লোকেশন আগেই বলে দিলাম। তো তোমাদের এখানে উত্তরপ্রদেশ, মুজাফফরপুর এবং অন্ধ্রপ্রদেশ এই 3 লোকেশনে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো নিচের দিকে দেখো একটা নোট বলে লেখা রয়েছে যে নোট মেল ক্যান্ডিডেটস ফর নার্সিং পোস্ট শ্যাল বি কনসিডার্ড আপ টু ম্যাক্সিমাম 20% অফ পোস্ট অ্যাভেলেবেল। তো যে পোস্টগুলো রয়েছে তার 20% কিন্তু মেল ক্যান্ডিডেট নিয়ে নেওয়া হবে এবং 80% ফিমেল ক্যান্ডিডেট এখানে নিয়ে নেওয়া হবে। তো এখানে সিলেকশন প্রসিডিওর দেখে নাও তোমাদের কীভাবে সিলেক্ট করা হবে। তো প্রত্যেকটা পোস্ট যে আলাদা 5টা করে পোস্ট রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপর তোমাদের যে অ্যাটেন্ডেন্ট, ট্রেড হেল্পার, নার্সের 3টা ভাগ ABC, প্রত্যেকটা বিভাগে কিন্তু আলাদাভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে, অবশ্যই রিটেন এক্সামিনেশন নিয়ে। তো প্রত্যেকেই তোমরা এখানে যে নোটিফিকেশন রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেখে এখানে এসে তোমরা কিন্তু এই যে তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে কীভাবে নিয়োগ করা হবে প্রত্যেকটা তোমরা দেখে নেবে। তো তোমাদের নার্সে কীভাবে নিয়োগ করা হবে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো নার্স ABC যে 3 ক্যাটাগরি রয়েছে, এখানে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে 100 মার্কের মধ্যে। পাসিং মার্ক থাকবে তোমাদের 50। যারা ওপেন অর্থাৎ আনরিজার্ভ এবং EWS তাদেরকে 50 তুলতে হবে এবং যারা SC ST OBC PWD তাদের কিন্তু 40 তুললেই এখানে পাস করতে পারবে। এরপর দেখো স্কিল টেস্ট, অর্থাৎ এখানে যে তোমাদের নিয়োগ করা হবে সেটা তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট নিয়ে তারপর তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে। এরপর দেখো সিলেবাস। তো তোমাদের এখানে সিলেবাসটা দিয়ে দেওয়া রয়েছে। সিলেবাস এক্সামিনেশন বলছে দ্য এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি। তো তোমাদের শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজেই এখানে তোমরা এক্সাম দিতে পারবে। তো এক্সামের টাইম থাকবে দেখো 1 আওয়ার অর্থাৎ 1 ঘন্টা। তো মাল্টিপল চয়েস কোশ্চেন। এরপর দেখো 50 কোশ্চেন, 2 মার্কস ইস। তো 50টা কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং অর্থাৎ MCQ, প্রত্যেকটা নম্বরে কিন্তু 2 নম্বর থাকবে এবং নো নেগেটিভ মার্কস। তো কোনোরূপ নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে না। নার্স এদের জন্য দেখো তোমাদের কি থাকবে, জেনারেল নলেজ, জেনারেল নার্সিং, নার্সিং ম্যাথামেটিক্স, ইংলিশ অ্যান্ড অনকোলজি। এরপর দেখো নার্স বি। তো এক্ষেত্রে তোমাদের জেনারেল নলেজ, জেনারেল নার্সিং, নার্সিং ম্যাথামেটিক্স, ইংলিশ, অনকোলজি, সাইকোলজি অ্যান্ড নার্সিং কমিউনিকেশন স্কিলস। নার্স সিদের জন্য রয়েছে দেখো জেনারেল নলেজ, জেনারেল নার্সিং, নার্সিং ম্যাথামেটিক্স, ইংলিশ, অনকোলজি, তারপরে দেখো সাইকোলজি অ্যান্ড নার্সিং কমিউনিকেশন স্কিলস, নার্সিং ম্যানেজমেন্ট, ডিজাস্টার প্রিপেয়ারনেস, ম্যানেজমেন্ট ইন হসপিটাল। তো এই সব সিলেবাস কিন্তু তোমাদের রয়েছে, এর মধ্যেই তোমাদের এক্সামিনেশন হবে। তো স্কিল টেস্টে দেখো শ্যাল বি অফ 50 মার্কস। তো তোমাদের 50 মার্কসের মধ্যে স্কিল টেস্ট হবে। পাসিং মার্কস থাকবে 25। দ্য স্কিল টেস্ট শ্যাল বি কম্প্রাইজ অফ নার্সিং প্রসিডিউর, নলেজ অফ ড্রাগস। তো তোমাদের কি বিষয় হবে দেখো, তো নার্সিং প্রসিডিউর, তারপর বলছে তোমাদের ড্রাগস নিয়ে নলেজ, সিচুয়েশনাল ক্রিটিক্যাল থিঙ্কিং, আইডেন্টিফিকেশন অফ ইকুইপমেন্ট, আর্টিকেল মেশিন। তো এইসব বিষয়ে তোমাদের কিন্তু স্কিল টেস্ট হবে। তো সিলেকশন অফ ক্যান্ডিডেটস। তো তোমাদের এখানে কীভাবে সিলেক্ট করা হবে, তো দেখো দ্য মার্কস অবটেন ইন রিটেন এক্সামিনেশন শ্যাল বি টেকেন ইনটু কনসিডারেশন ফর র্যাঙ্কিং মেরিট লিস্ট। তো তোমাদের রিটেন এক্সামিনেশন ভিত্তিতেই কিন্তু এখানে তোমাদের মেরিট লিস্ট করা হবে। এরপর দেখো ইন কেসেস হোয়ার মোর দ্যান 1 ক্যান্ডিডেট সিকিউর দ্য ইকুয়াল মার্কস ইন রিটেন এক্সামিনেশন, অর্থাৎ একই ব্যক্তি যদি দুজন ব্যক্তি যদি একই মার্কস এখানে এক্সামিনেশনে তোলে সেক্ষেত্রে তাদের কী কী জিনিস দেখা হবে, মার্কস অবটেন স্কিল। তো তোমরা স্কিল টেস্টে কত পেয়েছো সেটার উপর ভিত্তি করে দেখা হবে। এরপর ডেট অফ বার্থ যাদের বেশি রয়েছে তাদেরকে প্রায়োরিটি আগে দেওয়া হবে। এরপর অ্যালফাবেটিক্যালি অর্থাৎ যার নাম আগে রয়েছে অক্ষর দিয়ে তাদেরকে কিন্তু এখানে আগে ছাড় দেওয়া হবে। এরপর দেখো প্রিপারেশন অ্যান্ড অপারেশনাল অফ ওয়েটিং লিস্ট। তো ওয়েটিং লিস্ট কীভাবে তৈরি করা হবে, দ্য ওয়েটিং লিস্ট শ্যাল বি অপারেট অনলি দ্য রিলেভেন্ট অফ অকারেন্স অফ এ ভ্যাকান্সি কস্ট বাই এ নন। তো এখানে তোমরা একটা দেখে নেবে, ঠিক আছে। তো চেষ্টা করবে ফার্স্ট লিস্টে যেন তোমাদের এখানে জবটি হয়ে যায়। তো এখানে লাস্ট ডেট আগেই বলে দিলাম। তো 10 তোমাদের রয়েছে দেখো 10/1/2023 বিকাল 5:30টার মধ্যে ফর্মটা ফিল আপ করতে হবে। তো কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই বিষয়ে আরেকটি ভিডিও দিয়ে দিব, তোমরা সেখান থেকে সেম প্রসেসে কিন্তু এখানে ফিল আপটা করে নেবে। তো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইন ব্যতীত ফর্ম ফিল আপ করলে তোমাদের ফর্ম কিন্তু এখানে রিজেক্ট হয়ে যাবে। তারপর দেখো ক্যান্ডিডেটস উইল বি ইনিশিয়ালি স্ক্রিন অ্যান্ড কল্ড ফর ইন্টারভিউ। তো তোমাদের এখানে ফর্ম ফিল আপ করার পর ইন্টারভিউর জন্য ডাকা হবে বা রিটেন এক্সামিনেশনের জন্য ডাকা হবে। এরপর তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে, তারপরেই তোমাদের মেরিট লিস্ট কিন্তু এখানে তৈরি করা হবে। এরপর দেখো ইনকমপ্লিট অ্যান্ড অনলাইন নন সাবমিটেড অ্যাপ্লিকেশন
উইল বি সামারিলি রিজেক্টেড। তো তোমাদের যারা ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবে না বা ইনকমপ্লিট রাখবে তো তাদের ফর্ম কিন্তু অটোমেটিক এখানে রিজেক্ট করে দেওয়া হবে। তো অবশ্যই তোমাদের ইন্টারভিউ বা এক্সামিনের সময় কী নিয়ে যেতে হবে দেখে নাও। ক্যারি অরিজিনাল ডকুমেন্টস অ্যালং উইথ ওয়ান সেট আপ কপি। তো অবশ্যই সব অরিজিনাল ডকুমেন্টস নেবে এবং সঙ্গে 1 কপি করে জিরক্স নেবে। তো কী কী এখানে ডকুমেন্টস নিতে হবে তো দেখো, ডেট অফ বার্থ প্রুফ, তারপর কোয়ালিফিকেশান প্রুফ, এক্সপিরিয়েন্স যদি থাকে সেটি, কাস্ট সার্টিফিকেট থাকলে সেটি, ডিসেবিলিটি অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকলে সেই প্রুফগুলো অরিজিনাল প্লাস জিরক্স তোমরা এখানে নিয়ে যাবে। তো ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাদের লাগবে এখানে দেখো বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট বা মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেটা। এডুকেশনাল প্রুফ তো তোমাদের মার্কশিট এবং পাসিং যে সার্টিফিকেটগুলো রয়েছে সেটা নিয়ে নিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যেখানে তোমরা ফার্স্ট এমপ্লয়মেন্ট যেখানে আগে কাজ করেছো সেখান থেকে সার্টিফিকেট নেবে। এর পাশাপাশি যারা অলরেডি এখনও কাজ করছো তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার, লাস্ট পে স্লিপ বা আইডেন্টি কার্ড এসব তোমরা নিয়ে যাবে। এরপর দেখো কাস্ট সার্টিফিকেট, যারা কাস্ট সার্টিফিকেট শো করাবে তারা অবশ্যই কাস্ট সার্টিফিকেট নেবে এবং দেখবে একটা ফরম্যাট থাকবে টিএমসি ওয়েবসাইটে, সেই ফরম্যাটটা তোমাদের ডাউনলোড করে কিন্তু নিয়ে যেতে হবে। যারা ইডাব্লিউএস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখো ভ্যালিড ইনকাম সার্টিফিকেট একটা নিয়ে তোমাদের যেতে হবে। এরপর দেখো পার্সোনাল উইথ ডিসেবিলিটি যারা হ্যান্ডিক্যাপ তাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা নিয়ে যাবে। এরপর দেখবে আরও একগুচ্ছ তোমাদের এখানে ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা কিন্তু প্রত্যেকেই এটা দেখে নেবে। এর পাশাপাশি কোনোরূপ যদি ইনকোয়ারির প্রয়োজন হয় এই যে ইমেলটা দেখতে পাচ্ছ hrd@recruitment@tmc.gov.in, এখানে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবে। তো কোনোরূপ ফোন কল কিন্তু দেখো নো ফোন কলস উইল বি এন্টারটেইন, কোনো ফোন কল এখানে রিসিভ করা হবে না, সরাসরি তোমরা ইমেলেই কিন্তু যোগাযোগ করবে। এজ রিল্যাক্সেশন, বয়সের ছাড় রয়েছে, যারা এসসি এসটি 5 বছর, ওবিসিদের 3 বছর, হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 10 বছরের ছাড় এখানে রয়েছে। অ্যাপ্লিকেশন ফি দেখে নাও, তো যারা জেনারেল ক্যান্ডিডেট তাদেরকে এখানে 300 টাকা পেমেন্ট করতে হবে। যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু এখানে কোনোরূপ ফি পেমেন্ট করতে হবে না এবং দ্য অ্যাপ্লিকেশন ফি পেইড উইল নট বি রিফান্ডেড। তো অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে কিন্তু ফেরত দেওয়া হবে না। তো বেনিফিটস এখানে দেখো তোমাদের অ্যালাউন্সেস দিয়ে দেওয়া হবে কী কী, ডিএ, HRA, TA। এরপর দেখো ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, তো তোমাদের এখানে ট্রেনিং দিয়ে দেওয়া হবে। এরপর দেখবে মেডিকেল ফ্যাসিলিটি পেয়ে যাবে, অ্যাকোমোডেশন পাবে, এরপর রিটায়ারমেন্ট বেনিফিটসও তোমরা একটা এখানে পেয়ে যাবে। এরপর নিচের দিকে যাবে তো এখানে ট্রান্সফার, তো তোমাদের কমপক্ষে এখানে 5 বছর যেখানে নিয়োগ হবে সেখানে 5 বছর কাজ করতে হবে, তারপর তোমরা ট্রান্সফার পাবে। এবং তোমাদের কিন্তু এখানে রোটেশন, যে হসপিটালগুলো দেখতে পেলে প্রত্যেকটা হসপিটাল তোমাদের যদি কোনো জায়গায় স্টাফ কম থাকে তাহলে কিন্তু তোমাদের রোটেট করতে পারে এখানে। এরপর দেখো নন রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান, তো তোমরা যে অ্যাপ্লিকেশান অনলাইনে ফর্ম ফিল আপ করবে তার যে ফিল আপ প্রিন্ট আউট সেটা নিয়ে নেবে, সেটা যদি না নাও তাহলে কিন্তু তোমাদের ফর্মটা এখানে রিজেক্ট হয়ে যাবে। তো এখানে দেখো এই হসপিটালগুলোর লিস্ট এখানে আবার দিয়ে দেওয়া রয়েছে, এই 5টা হসপিটালেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো বন্ধুরা এই ছিল অফিসিয়াল নোটিফিকেশন। তো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছ নিচের দিকে যাবে তো দেখবে এখানে দেখবে নিউ রেজিস্ট্রেশন এবং লগ ইন, তো দুটো অপশনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপের ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু বানিয়ে দেবো। এর পাশাপাশি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওতে একটু লাইক দিবে, বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবে এবং হিউজ ভ্যাকান্সি। এর পাশাপাশি তোমাদের এখানে কিন্তু প্রাইভেটদের জন্য একটা সুবিধা রয়েছে, গভর্নমেন্টদের জন্য একটা সুবিধা রয়েছে। তোমরা যারাই চাচ্ছ না কেন এখানে কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে। অবশ্যই ভিডিও থেকে লাইক দেবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে জানাতে কিন্তু ভুলবে না। তো দেখা হবে নতুন ভিডিও, ভালো থাকবে এবং সুস্থ থাকবে।